কি বলবো, একে ভালো কিছু বলবো? ওর কতগুলো ফ্যান ফলোয়ার্সরা এসে আমাকে বাজে কথা বলছে, কিন্তু ও তো করছে কাজটা বাজে। তোমাদেরকে আমি একটা কথা বলি, শোনো। ও যে ছাবড়ি ডান্সগুলো করে সে করুক গে, কিন্তু একটা মেয়ে হয়ে বুকের ভাঁজ দেখিয়ে নোংরামো করে সেটা নিয়ে অবশ্যই বলবো। আরও একটা কথা, যে পোশাকটা যার জন্য সেই পোশাকটা নিয়ে যদি ও ছাবড়ি ডান্স করে বলবো, এবং গেরুয়া পোশাক পরে লাচ্ছান্নাবিরি করছে সেটা নিয়েও বলবো। এক এক করে এবার প্রত্যেকদিন ওকে বলেছেন আমি কন্টেন্ট বানাবো। ও ভাইরাল অপরাজিতা হয়ে গেছে বলে কিছু কিছু জিনিস নিয়ে ও ছেলে খেলা করবে, কেন মানবো না। আর্মির পোশাক মানে বিএসএফ এর পোশাক পরে লাচ্ছান্নাগিরি করেছে, বলেছি কি বলছে, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করার চাওয়াটা ছিঁড়ে দেখবে, দাঁড়াও, ঠিক আছে। যখন ও কেস খেয়ে গেছে তারপরে ক্ষমা চাইছে, তার আগে অবধি ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করেনি, কমেন্ট ডিলিট করছিল। ওইটা ওর ফেক আইডি নয়, ওইগুলোর ফেক আইডি নয়। একটুখানি ভালো করে যাচাই করে নাও। যে কটা ফেক আইডি আছে সেগুলোর কিন্তু ফলোয়ার্স সেইভাবে নেই, আর যেগুলোর অরিজিনাল আইডি সঙ্গে সঙ্গে সবকটা ফেসবুকেই ভিডিও আপলোড হতে পারে না। কেউ যদি ফেক আইডি বানায় তাকে নিতে হবে তার চ্যানেল থেকে, টাইম লাগে। তো যাই হোক, সেই কথা আমি পরে বলছি। এই যে বলছে আমার ভুল হয়ে গেছে, ওর মধ্যে কোথাও আমি দেখলাম না যে ও মন থেকে চাইছে। এবং কি বলছে, ওর বাবাও আর্মিতে কাজ করেছে, মানে চাকরি করেছে। তাহলে তার মেয়ে জানে না, একটা বাচ্চা মানুষও জানে যে এটা পরে ছাবড়ি ডান্স করা যাবে না। আর ওর বাবা আর্মিতে কাজ করেছে এতদিন, ওর কিচ্ছু শিক্ষা দীক্ষা, তাহলে তার সন্তান কি শিক্ষা দীক্ষা পেয়েছে? হ্যাঁ, তার সন্তান কি শিক্ষা দীক্ষা পেয়েছে? এটা ক্ষমা চাওয়া? এটা ক্ষমা চাওয়া? এবার আসি আর একটা কথাই। এই যে ড্রেসটা পরে ও স্কুল ড্রেস পরে যে ছাবড়ি ডান্সটা করছে, এটা কি ঠিক? এটা তোমার কাছে অপরাজিতা জিজ্ঞাসা করছি, এটা কি ঠিক? শুনতে খুব খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা, এটা কি ঠিক? যে ড্রেসটা পরে আমরা স্কুল যাই, মানে স্কুল গেছি, এখন যাই না, সরি, স্কুল গেছি, এখন ছেলেমেয়েরা যাচ্ছে, যে ড্রেসটা পরে জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্কুলে হয়, সেই ড্রেসটা পরে তুমি ছাবড়ি ডান্স করছো অপরাজিতা রাস্তায়। এগুলো যদি এখন বলতে যাই, অনেকের তোমার ফ্যান ফলোয়ার্স, মানে ওইগুলো তোমার, আমি জানি না, ওগুলো শিক্ষা দীক্ষা নেই, তোমার বাড়ির কালচারটাই এরকম। আজকে যে ড্রেস পরে তুমি ছাবড়ি ডান্স করছো, সেই ড্রেসটা পরে আমরা তো গেছি, আমরাও করেছি জাতীয় সঙ্গীত, এবং সেই ড্রেসটা পরে আমাদের ছেলেমেয়েরা বা সবার ছেলেমেয়েরা ওই ড্রেসটা পরে জাতীয় সঙ্গীত করে, তাই তো? তাহলে সেই ড্রেসটা পরে তুমি স্কুল ড্রেসটা পরে কি করে ছাবড়ি ডান্স করতে পারো? কি করে করতে পারো? তুমি নিজেকে ভাইরাল হয়ে গেছো বলে যা খুশি করবে, টাকার নেশায় যেভাবে নেমেছো, 2 টাকার, বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারছি তোমার নুন আনতে পান্তা পুরো তো, ঠিক আছে, ইনকাম করছো, একদম রাইট কথা। কিন্তু তুমি যেভাবে এই জিনিসগুলোকে নিয়ে যেসব ড্রেস পরে তুমি সোশ্যাল মিডিয়াতে ছাবড়ি ডান্স করছো অপরাজিতা, এর ফল কিন্তু ভালো হবে না অপরাজিতা। তোমার ফ্যান ফলোয়ার্স, মানে তোমার সাবস্ক্রাইবাররাই কিন্তু তোমাকে বয়কট করবে। আজকে যারা তোমাকে তুলেছে তারাই কিন্তু তোমাকে নামিয়ে দেবে। তখন তুমি কোথায় যাবে? যে ভুলগুলো করছো, প্রত্যেকটা ভুলের মাসুল তোমাকে দিতে হবে, আর প্রত্যেকটা ভিডিও তুলে এনে আমি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। যদি শুধরাতে পারো শুধরিয়ে নাও, আর যেটা করেছো আর্মির পোশাকে ড্রেস পরে, সেটা থেকে তুমি বাঁচতে পারবে না, কারণ তোমার বিরুদ্ধে যে আইনের স্টেপ নেওয়া হয়েছে, তোমার ফ্যামিলিও তোমাকে বাঁচাতে পারবে না, ঠিক আছে। কিন্তু তুমি উপরন্ত যে সব ভুলগুলো করেছো সবার সামনে তুলে এনে দেবো। তুমি ভেবেছিলে তোমাকে কেউ কিছু বলবে না, তোমাকে বলার মতো কারোর সাহস নেই। তুমি যেহেতু ভাইরাল, তুমি বড় ফলোয়ার্স, মানে তোমার বড় বড় চ্যানেল, তোমাকে সাবস্ক্রাইবাররা এত ভালোবাসে, তোমার নামে কেউ কিছু বললে সাবস্ক্রাইবাররা আমাদেরকে, মানে যারা বলবে তাদেরকে খারাপ কথা বলবে, কিন্তু না, তোমার সাবস্ক্রাইবাররাই তোমার দিকে আঙুলটা তুলবে, ঠিক আছে। তুমি অনেক ভুল করেছো, অনেক ভিডিওতে যেগুলো করে তোমার ওই রকম ডান্স করা উচিত নয়, তুমি সেগুলো করে তুমি ডান্স করেছো। এবং তুমি কিছু কিছু ভিডিও তুমি যেভাবে করেছো সেগুলো অবশ্যই তুলে ধরবো সবার সামনে, ঠিক আছে। স্কুল ড্রেস পরে তুমি এইভাবে রাস্তায় ডান্স করতে পারো না। তোমাকে এবার শিক্ষা দেওয়ার সময় চলে এসেছে। আগেই তোমাকে শুধরিয়েছিলাম, আস্তে আস্তে এক একটা দুটো করে ভিডিও করতাম অনেকদিন পর পর, যে অপরাজিতা এগুলো ভুল করছো, নিজে ভাইরাল হয়ে গেছো বলে একদম তোয়াক্কা করছো না। তোমাকে যখন আমি কমেন্টে জানিয়ে এসেছিলাম যে আর্মির পোশাক পরে তুমি যে ডান্সটা করেছো, ভিডিওটা ডিলিট করো, তুমি আমাকে পাত্তা দিয়েছো, তুমি বলছো 24 ঘন্টার মধ্যে ভিডিও ডিলিট করেছো। মিথ্যা কথা তোমার কমেন্ট বক্সে
একদম সাহস আছে বলে লিখে এসেছি আমি এই কথাটাই। তুমি মিথ্যা কথা বলছো, যখন তুমি আইনের আওতায় এসে গেছো তখন নিজেকে বাঁচার জন্য মিথ্যা কথা। যখন আমি বলেছিলাম তখন তুমি ডিলিট করেছিলে, তোমার ভিডিওটা ছাড়া মাত্রই 10টা লাইক পরে তখনই যে আমি তোমাকে কমেন্ট করে এসেছিলাম, করে আসিনি? আমার কমেন্ট ডিলিট করেছো তুমি, ভিডিও ডিলিট করনি। 24 ঘন্টা ভিডিওটা রাখলে কেন? যখন তোমাকে ওখানে অনেকেই কমেন্ট করতে লেগেছে, ভিডিও ছাড়া মাত্রই অনেকেই কমেন্ট করতে লেগেছিল, হ্যাঁ, সেখানে তুমি 24 ঘন্টা রেখে তুমি বলছো ভিডিও, তুমি 24 ঘন্টা পর ভিডিও ডিলিট করোনি, কিন্তু তোমার কথাতেই তুমি কি বলে 24 ঘন্টা রেখেছিলে কেন? আর্নিংটা করে নিলে তারপরে, হ্যাঁ? কিছু কিছু জিনিস থাকে অপরাজিতা, নিজেকে ভাইরাল ভেবে নিয়েছো, এমন ধরাকে সরা জ্ঞান করছো না, তোমার লজ্জা লাগে না? স্কুল ড্রেসটা পরে, যেখানে আমরা জাতীয় সঙ্গীত আমরা নিজেরা করেছি, এখন আমাদের ছেলেমেয়েরা, আমাদের সমাজের বাচ্চারা করছে, তুমি সেই ড্রেসটা পরে ছাবড়ি ডান্স করছো? তোমাকে কে রাইট দিয়েছে? এই ড্রেস পরে ছাবড়ি ডান্স করার রাইটটা কে দিয়েছে? এই ড্রেসটার সম্মান দিতে পারছো না, তুমি না দিতে পারছো আর্মি ড্রেসের সম্মান, না দিতে পারছো স্কুল ড্রেসের সম্মান, হ্যাঁ? তুমি যা খুশি করবে ভেবে নিয়েছো তো চলো, তাহলে তুমি যা খুশি করবে ভেবে নিয়েছো, তাহলে তোমার সাবস্ক্রাইবারদের সামনে, ঠিক আছে, চোখে আঙুল তুলে দেখিয়ে দেবো এগুলো ভুল করছে, আর এই মহিলাটাকে তোমরা সাপোর্ট করছো, ঠিক আছে? সবাই প্রতিবাদ করো, সবাইকে বলছি প্রতিবাদ করো। কেন প্রতিবাদ করবে না? এগুলো অন্যায়, এগুলো ভুল। যে ড্রেস পরে জাতীয় সঙ্গীত করা হয়, যে ড্রেস পরে আমরা 15ই আগস্টের দিন আমরা অন্য ড্রেস পরি না, আমরা স্কুল ড্রেস পরে যাই, আমরা সাদা লাল পেরে সাদা শাড়ি পরে যাই, সেখানে সেই ড্রেসটাকে, স্কুল ড্রেসটাকে পরে ছাবড়ি ডান্স করছে রাস্তায়, হ্যাঁ? কারোর চোখে পড়ছে না? কারোর প্রতিবাদ করতে ইচ্ছা করছে না? আমি তোমাদেরকে বলছি প্রতিবাদ করো, এটা ভুল। চোখে দেখাটা আর বোঝাটা, দিমাগটা দুটোই করতে হবে। শুধু দেখে নিলাম, লাইক করে দিলাম, কমেন্ট করে দিলাম, বাহ অপরাজিতা বাহ ভালো ডান্স করেছো, না, ঠিক আছে? সারাক্ষণ পাছা দুলিয়ে দুলিয়ে ডান্স করছে শাড়ি পরে, বুকের ভাঁজ দেখিয়ে, সেটা তো নোংরামো করছে। কিন্তু যেসব ড্রেস পরে পাছা দুলিয়ে দুলিয়ে রাস্তায় নাচ করছে, সেসব ড্রেস পরে নাচ করা যে উচিত নয়, ওই ছাবড়ি ডান্স পাছা দুলিয়ে, সেগুলো বলার রাইট কিন্তু তোমাদের আছে, ঠিক আছে? এগুলো অন্যায় করছে, ও দিনের পর দিন একটার পর একটা ভুল করছে। প্রত্যেকটা ভিডিও এবার হবে অপরাজিতাকে নিয়ে আমার চ্যানেলে একটা করে সোমা ওয়ার্ল্ডে। আমি তোমাদেরকে বলছি যেটা ভুল সেটা ভুল, চোখে আঙুল দিয়ে দেখাবো। অনেক ড্রেস, স্কুলের অনেক ড্রেস পরেও ছাবড়ি ডান্স করেছে, যেগুলো কিন্তু করা উচিত নয়। যেটা যার জন্য তাকেই সেটা করতে হয়। যে ড্রেসটা যেখানে দরকার প্রয়োজন, যে ড্রেসটা পরে এই গানে করা যায়, সেরকম করে করো না। কিন্তু তুমি যেভাবে পাছা দুলিয়ে এক ছাপড়ি ডান্স করছো, না, তুমি তো কোনো জাতীয় সঙ্গীত করছো না ড্রেসটা পরে দাঁড়িয়ে, না, তুমি তো কোনো স্বাধীনতার গান করছো না, 15ই আগস্টের কোনো গান করছো না ড্রেসটা পরে, না, তুমি তো ছাপড়ি পাছা দুলিয়ে যাচ্ছ, ডান্স করে যাচ্ছ, হ্যাঁ? এবার চলো অপরাজিতা, তুমি নিজেকে বিশাল বড় ভাইরাল, বিশাল বড় সেলিব্রিটি ভেবে নিয়েছো, ওই পাছা দুলিয়ে দুলিয়ে, বুক দেখিয়ে দেখিয়ে, আর তোমার ওই হিজড়া বর পেছনে লাইক করো। এবার দেখি তোমার পরিবার তোমাকে কি করে বাঁচায়। পরিবার তো শিক্ষা দেয়নি, দুটো টাকার জন্য যেভাবে নিচে নেমেছো, একদমই ছাড়বো না, ঠিক আছে অপরাজিতা? চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এই পাছা দুলিয়ে নাচ, যে ড্রেস পরে জাতীয় সঙ্গীত করে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা দিন স্কুলে হয়, সেই ড্রেস পরে পাছা দুলিয়ে রাস্তায় নাচবে, আমরা কেন মানবো? হ্যাঁ, সমাজটা কোথায় গেছে? শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। আর এর বাবা নাকি আর্মিতে চাকরি করতো, যার বাবা আর্মিতে চাকরি করবে তাদের পরিবারের শিক্ষা দীক্ষাই আলাদা, তাই না? তাদের পরিবারকে অনেক কিছু মেনে চলতে হয়। তাদের পরিবার কেন, আমাদেরকেও মেনে চলতে হয় সমাজে থাকতে গেলে। আমরা সব রকম সবকিছু করতে পারি না, কেন নাচবো না? অবশ্যই নাচবো। কেন ডান্স করবো না? আমি তো নাচতে জানি না, কিন্তু নাচছি না, না গান করছি না, না ভিডিও করছি না, করছি। কিন্তু ওই স্কুল ড্রেস পরে পাছা দুলিয়ে দুলিয়ে ডান্স, যে ড্রেস পরে জাতীয় সঙ্গীত হয় প্রত্যেকটা দিন প্রত্যেকটা স্কুলে, সেই ড্রেস পরে আমরা করতে পারবো না, আর এটা আইনত অপরাধ। আর্মির পোশাক পরে ও যেভাবে পাছা দুলিয়ে ডান্স করেছে, শিক্ষা হয়নি, যখন আইনত স্টেপ নেওয়া হয়ে গেছে তখন সরি, ভুল হয়ে গেছে। চলো অপরাজিতা, তোমাকে এবার কে তোমার সাবস্ক্রাইবাররা বাঁচাই কিনা এবার দেখি। তুমি দিনের পর দিন আইনত ভুল করে যাচ্ছ, ঠিক আছে? অন্যায়, আইনের বিরুদ্ধে যে এসব ভুলগুলো করছো তুমি, আইনের মধ্যে পড়ে না এগুলো। চলো টাটা বন্ধুরা।